বন্ধুরা দেখুন, আজকে আমি করব নান আর এই যে একটু পনিরের তরকারি আমি এখানে করে নিচ্ছি। পনিরটা হয়ে গেছে, আপনাদেরকে রেসিপিটা পরে একদিন দেখিয়ে দেব। আমি এখানে আটা নিয়ে নিয়েছি 6 কাপ মতো, আর তার সঙ্গে 4 কাপ মতো মানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে একটু নিয়ে নেব বেকিং সোডা, অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার, বলো এবার একটু সাদা তেল নিয়ে নেবো এখানে আমরা। পরিমাণ মতো এখানে দুধ আর হাফ কাপ জলও মেশানো আছে একসাথে। এখানে আমি বন্ধুরা গরম যেহেতু দুধ আছে, চিনিটা যাতে গুলে যায় তার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি। আমরা এটা গুলে নিয়েছি ভালো করে। একদম মিশে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে ইস্ট ছিল না, তার জন্য আমি এখানে পাউরুটিটাকে জলের মধ্যে দিয়েছি অনেকক্ষণ আগে। এটাতে ইস্টটা ফার্মেন্টেশন হয়ে জলের মধ্যে থাকবে, তারপরে এটা দিলে এটা ইস্টে কাজ করবে এটা দিলে। তো এখানে দিয়ে দিচ্ছে ইস্টটা। তো এইভাবে মাখিয়ে নিতে হবে। তোমাদের কারোর কাছে ইস্ট না থাকলে এইভাবে এই পদ্ধতিতে করতে পারো, এভাবেই কিন্তু করে নিতে পারো। অনেক সময় ইস্ট থাকে না আর ইস্ট হাতের কাছে পাওয়াও যায় না, তাই এভাবে কিন্তু একটা জোগাড় করে নিতেই পারো। আরে দেখো বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি কুকারের মধ্যে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব।